আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। দুনিয়ার ক্ষমতার লোভে গদি পাওয়ার আশায় গিয়ে বলতেছে রোজা এবং পূজা দুটা মুদ্রার এপিঠ আর ওই পিঠ। আমাদের ভাইরা পূজা মণ্ডপে যাইয়া বলে আমাদের রোজা তাদের পূজা, একই মুদ্রার এফিট আর ওফিট। রোজা আর পূজা এক কতই। আবার বলতেছো আপনারা কোন ভগবান, আমরা কে আল্লাহ, ঘুরায় ঘুরায় এক কতই। এ তেল কি আমরা বুঝি না? এই তেল কি আমরা বুঝি না? এই সালাকি কি আমরা বুঝি না? হিন্দুদেরকে যে আপনাদের উলুধ্বনি আমাদের আজানের মতো। আচ্ছা, এই কথাটা বলার পরে ওই এমপির ইমান আছে? তা আমাদের দেশে কিছু ফটকা মৌলবি আছে, বলে আব্বাস সাহেব কথায় কথায় কাফের বলে। বেটা, তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফুরি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, মাজারে যাওয়া বেদাত, পূজা মণ্ডপে যাওয়া জায়েজ। মাজার জিয়ারত করা বেদাত, কিন্তু পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করা জায়েজ। মাজারে গেলে শিরিক হয়, কিন্তু পূজা মণ্ডপে গেলে ইবাদত হয়। আসলে জামাত ইসলামী তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, এই বিষয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম মুখ খুলেছেন। তারা জবাব দিয়েছেন এবং কি রোজা আর পূজা একই জিনিস, মুদ্রার এপিঠ ওপিঠ। কি বুঝলেন এই বিষয়টা নিয়ে? দর্শক শ্রোতা, তবে কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা জামাতের নেতারা যারা এমপি পদপ্রার্থী হয়েছে তাদের কর্মকাণ্ড ঘটিয়েছে পূজা মণ্ডপে গিয়ে, সেই ভিডিওগুলো দেখে আসি। কমিটেড সাইড অফ দ্য সেম কয়েন, একই মুদ্রা এপিঠ এবং ওপিঠ। এপিঠে আছে শাপলা, ওপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। একসাথে মিলে আমরা একসাথে বড় হব, একসাথেই বেঁচে থাকবো, একসাথেই সংগ্রাম করব, একসাথেই হারিয়ে যাব, একসাথেই উচ্চ। মাজারে যায় না, মন্দিরে যায়, মিলাদ পড়ে না, ওই মাজারে ওই মন্দিরে যাইয়া ইসলামী সঙ্গীত গায়, মিলাদের খাবারও খায় না, ওই মন্দিরে গিয়ে প্রসাদ খায়। কথা বল ঠিক কিনা? আপনাদের এই মন্দিরে পূজার জন্য আমি ছোট্ট একটু অনুদান দিয়ে যেতে চাই। সভাপতি সাহেব কই? সভাপতি কি নাম আপনার? শ্যামল কৃষ্ণ মন্ডল। ভালো থাকবেন, আর মনে রাখবেন দাঁড়িপাল্লাতে একবার দিয়েছেন, এবার দিলে কোনো অসুবিধা আছে? নৌকায় যদি দেওয়া যায়, ধানের শীষ যদি দেওয়া যায়, লাঙ্গলে যদি দেওয়া যায়, তো দাঁড়িপাল্লা দিয়ে যাবে না কেন? যাবে কিনা বলেন? আপনার এই যে কথাগুলো শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমাদের এলাকার জন্য যে কথা ধন্যবাদ। এই মালাটা আপনার দিলাম, আপনি এই মালাটা আপনাকে আমি দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। মনে রাখবেন আমি আবার আসবো। দাঁড়িপাল্লায় সব ভোট দিতে হবে এবার। শোনেন, ভালো জায়গা একটু দিয়ে দেখেন, একটু পাল্টায় দেখেন। কত ট্যাবলেট খালেন, অসুস্থ সারেন, এই ট্যাবলেট একটু খাইয়ে দেখেন। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা তারা কিন্তু পূজা মণ্ডপে গিয়ে যেসব কর্মকাণ্ড করেছে আসলে এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম কখনো এইগুলো জায়েজ বলেনি। যেখানে তারা আগে ফতোয়া দিত যে মন্দিরে বা কোনো পূজায় যাওয়া এটা শিরিক করা হয়, তাহলে তারা আজকে মন্দিরে গিয়ে তারা পূজা করছে, গীতা পাঠ করছে, সেখানে অনুদান দিচ্ছে। তাদের এই কর্মকাণ্ডতে তারা কুফরি করেছে, আল্লাহর সাথে তারা বেঈমানি করেছে, আল্লাহর কথা অস্বীকার করেছে। দর্শক শ্রোতা, যেখানে আল্লাহ বলেছে একমাত্র আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, তাহলে মুদ্রার এপিঠ ওপিঠ কিভাবে বললেন? অর্থাৎ এই একই মুদ্রা, এই পাশে ইসলাম, ওই পাশে হচ্ছে হিন্দুদের ধর্ম, তার মানে হচ্ছে দুইটা একই ধর্ম। রোজা আর পূজা একই, মানে সব এক করে ফেলছে। তাহলে তার মানে তারা যে কথাগুলো বলেছে এই কথা তাদের কুফরি হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম জবাব দিয়েছে। চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। দুনিয়ার ক্ষমতার লোভে গদি পাওয়ার আশায় গিয়ে বলতেছে রোজা এবং পূজা দুটা মুদ্রার এপিঠ আর ওই পিঠ। আরো জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। রোজা একটা ফরজ ইবাদত, আল্লাহর দেওয়া বিধান। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা বলে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি।
মহান আল্লাহ তাআলার দেওয়া বিধানকে পূজার সাথে সে মুদ্রার এই পুটারুপির সাদৃশ্য করার কারণে এমনি তো সে বেঈমান হয়ে গেছে। তার নাম আর মুসলমানের খাতায় রাখার কোন সুযোগ, তার জন্য তওবা লাজেম, তওবা লাজেম। কোথায় রোজা আর কোথায় পূজা? শিরকি একটা কাজের সাথে নিয়ে আল্লাহর বিধান রোজার সাথে ম্যাচিং করছে শুধুমাত্র হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য। মাজারে গিয়ে আমরা দোয়া করি, আল্লাহ আমরা গুনাহগার, আপনার দরবারে দোয়া করার মতো যোগ্যতা আমল আখলাক আমাদের নাই গো আল্লাহ। এই জন্য আপনার ওলির দরবারে আসছি, আপনার ওলির উসিলায় আমার মনের আশা পূর্ণ করেন। এই জন্য আমরা মাজারে যাই। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ওলি হলো ওসিলা। সেই আল্লাহর ওলির মাজারে গেছি, এতে শিরক, বেদাত, মাজার পূজারি, ভণ্ড কত ট্যাগ লাগাইলেন। আমরা আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য মাজারে গিয়ে চাইলে আমাদেরকে কত গালি দেন, কিন্তু আপনারা তো আল্লাহর কাছেও চাচ্ছেন না। মানুষের কাছে ক্ষমতা গদি পাওয়ার আশায়, দুইটা ভোটের আশায় মানুষের কাছে গিয়ে রোজা আর পূজা এক বানায় দিতেছেন। হিন্দুদের পূজায় গিয়ে মুসলমান টুপি দাড়ি লাগায় বসে আছেন দুইটা ভোটের জন্য। এরা তো দুনিয়া পূজারি, ওলামায়ে সু, এরা দুনিয়া লোভী, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আপনারাই বলুন, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? আমাদেরকে বহুভাবেই তো বলেন আপনারা যে আমরা আওয়ামী লীগের দোষর, বিভিন্ন ভাবেই তো বলেন। আমরা এইখানে শুনে ওইখানে বের করে দিই, কারণ এগুলি নিরর্থক কথা। আমরা যদি সামান্য, প্রত্যেক সরকার থাকলে তার দুই একটা ভালো জিনিস নিয়ে আলোচনা করতে হয় উৎসাহের জন্য। আমার আগের বক্তাও তো কিছু বিষয় নিয়ে পজিটিভলি বর্তমানের সরকারের বা বিভিন্ন দলের প্রশংসা করেছে। কিছু জিনিসের প্রশংসা আমরা যদি করি 2 আনা, যারা আমাদেরকে ট্যাগ লাগাচ্ছে তারা তো 16 আনা করছে। তারা প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে বলছে 14 গোষ্ঠী আওয়ামী লীগ। কাই মুসলমান কম, মুশরিক বেশি। মদিনায় মুসলমান বেশি, মুশরিক। তো যেখানে মুসলমান কম, মুশরিক বেশি, সেখানে আল্লাহ বলতেছেন কুল হু আল্লাহু আহাদ। কার কথা? সেখানে আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। কার কথা? সেখানে আল্লাহ বলতেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী। কার কথা? তো যেখানে মুসলমান কম, মুশরিক বেশি, সেখানে আল্লাহর কথা বলতে হয়। কার কথা বলতে হয়? আল্লাহর কথা। এখন তো আমাদের ভাইরা পূজা মণ্ডপে যাইয়া বলে আমাদের রোজা তাদের পূজা, একই মুদ্রার এফিট আর ওফিট। আমার ভাইরা সেখানে গলে গেছে, কথা ঠিক না? আর আল্লাহ বলছে হাবিব, যেখানে মুসলমান কম, মুশরিক বেশি, সেখানে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, সেখানে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তাওহীদের কথা বলেন। মদিনায় আসলেন, মুসলমান বেশি, মুশরিক কম। আল্লাহ বলে হাবিব বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। হাবিব বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যেখানে মুসলমান বেশি, সেখানে আমার নবীর শান বলতে শুরু করে দিয়ে দেন। যেখানে মুশরিক বেশি, সেখানে আল্লাহর কথা। যেখানে মুসলমান বেশি, সেখানে কার কথা? নবীর কথা। তো ইয়া রাসূলুল্লাহ বলবেন কোথায়? যেখানে মুসলমান। তো এখানে মুসলমান কম না বেশি? কার কথা? নবীর কথা। কারণ মদনী সূরায় নবীর কথা, মক্কি সূরায় তাওহীদের কথা। এই তাওহীদ আর রিসালাত যেখানে মিলে একাকার হয়ে যাবে, এটার নাম ইসলাম, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।
চালাকি করার বউ চালাকি করার সুযোগ পাও না। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? নির্বাচন যখন আসে বহুত মন্ত্রীরা, এমপিরা, প্রধানমন্ত্রীরা বাবা শাহজালাল দরবার যায় আব্বা আব্বা করে। আজকে শাহপুরানের মাজার ভাঙতে গেছে, কোনো দায়িত্বশীলদের মুখ দিয়ে কোনো প্রতিবাদ শুনলাম না। 90টার মতো মাজার ভাঙছে। ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে। অথচ এই দেশে কয় ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো। অথচ এই দেশে যারা ইসলাম আনছে সেই আল্লাহর ওলিদের মাজার ভাঙলো 90টা। এই পর্যন্ত কোনো ইসলাম 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 যারা করে তাদের জবান থেকে একটা তীব্র নিন্দাও পেলাম না, প্রয়োজনে ব্যবস্থার প্রস্তাবনাও পেলাম না। তার মানে বুঝতে হবে তারা গোপনে গোপনে এই মাজারগুলো ভাঙাইছে। কথা কোন ঠিক কিনা বলেন? এখন আর কোনো কথা নাই, আমাদেরকে মাজার প্রতিরোধ কমিটি করতে হবে। মাজার প্রতিরোধ কমিটি করতে হবে। যে হাত দিয়ে মাজারে ভাঙবে সেই হাত ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। ঠিক কিনা বলেন? এই দেশ আল্লাহর ওলির দেশ। তুমি চলে যাবে, তুমি চান্দু চলে যাইবা। বাবা শাহজালাল ছিল, শাহজালাল আছে। ওই শাহপুরের আদর্শে উজ্জীবিত হতে পারলেই এই দেশ সার্বভৌমত্ব রক্ষা হবে, এই দেশের ইসলাম সুরক্ষা হবে, অপশক্তি দাফন হবে। হাত করে বলো ঠিক কিনা বলো? কবর থেকে লাশ তুললে আগুন দা পোড়াই দেয়। এখন বাংলাদেশ দেখছি আমরা, যে দেশে ওলি আল্লাহ না আসলে আমরা মদিনার ইসলাম পেতাম না, সেই ওলি আল্লাহর মাজারকে ভেঙে দেয় সে কোন বাংলাদেশ আমরা দেখছি। ইটস মাস্ট বি রিগ্রেটেড। অত্যন্ত পরিতাপের বিষয়। এইভাবে একটা দেশ চলতে পারে না। মধুর মধুর কথা কন আর পূজা মণ্ডপে যায়া হিন্দুদেরকে ডিস্টার্ব করুন। কথা কোন ঠিক না বেঠে? ওলি আল্লাহর মাজারে গেলে কয় আমরা পূজা করতে যাই। তখন ওলি আল্লাহর মাজারে যে আমরা জিয়ারত করতাম ফতোয়া লাগাইছো মৌলবী, আর এখন যাই বলতেছো মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির পিছে লইয়া মাথা থাকলে ডিগ্রে হয়ে রাখো রোজ আর পূজা এক কতই। আবার বলতেছো আপনারা কোন ভগবান, আমরা কে আল্লাহ, ঘুরায় ঘুরায় এক কতই। আপনারা কোনো চিন্তা করেন না, আমরা আপনাদের সাথে আছি। এর মানে হলো ইন্ডিয়ার খুশি করে আর কি। এমনি আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে। এ তেলকে আমরা বুঝি না, এই তেলকে আমরা বুঝি না, এই সালাকিকে আমরা বুঝি না। আমার কথা হইল বিশ্বের কোন দেশের সঙ্গে এই বাংলাদেশের কোনো বৈপরীত্য হবে না। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি বাঁকা চোখ তোলে সেই চোখ আমরা উপরে ফেলবো। কথা বলেন। চালাকি করার বউ চালাকি করার সুযোগ পাও না। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি 1 ঘন্টায় কথা বলবো, কিন্তু প্রশ্ন হলো আমার কথা আপনারা বুঝেন কিনা? আমি কি কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে কথা বলছি? আমার দেশটা কিভাবে সুন্দর চলবে আমি সেই লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলছি। এই দেশে ইসলামটা কিভাবে সুন্দর করে বজায় থেকে পালন করবে সেই ইসলামের সুরক্ষায় আমি কথা বলছি। সিলেট কুলাউড়ায় এটা বলছে হিন্দুদেরকে যে আপনাদের উলুধ্বনি আমাদের আজানের মতো। আচ্ছা, এই কথাটা বলার পরে ওই এমপির ইমান আছে? তা আমাদের দেশে কিছু ফটকা মৌলবী আছে, বলে আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। বেটা, তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফুরি করে, সেজন্য তো কথায় কথায় কাফের বলতে হয়। তুরস্কে যারা ইসলামী রাজনীতি করে, তুরস্কে কি গির্জা নাই? বড়দিনে কি ইসলামী রাজনীতি যারা করে গির্জায় ঢুকে? কথা বলে না।
প্রচুর ইহুদি আছে তুরস্কে, সিনাগগ আছে। ওদের উৎসবে কি ওই এরদোগান বা ইসলামী রাজনৈতিক দলের লোকেরা ওখানে যায়? ভারতে প্রায় 30 কোটি মুসলমান আছে, কয়জন হিন্দু নেতা ঈদগায় যায়? কথা বলেন তো। তোমাদের এত পিরিত জাগছে কেন হিন্দুদের জন্য ক্ষমতায় যেতে? বাংলাদেশের মুসলমান গাদ্দারকে কখনো প্রশ্রয় দেয় না। বেশি গাদ্দারি করবা, বাংলাদেশের মুসলমান কিন্তু খেপে যাবে। মোদির ধুতি ঢিলা হবে আর তোমাদের মাথা ঢিলা হয়ে যাবে। এই ভারত তোষণ করে হিন্দুদের সাথে পীড়িত করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। ইসলামের উপর থাকতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা তাদের মতো ধর্ম পালন করবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে রাষ্ট্র, তাদের জন্য সরকার বরাদ্দ দেয়। সেখানে তো মুসলমানের যাওয়ার কোনো দরকার নাই। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো মুসলিমকে দাওয়াত করলে, বিয়ের দাওয়াত, অনুষ্ঠানের দাওয়াত, সেখানে মুসলমান যেতে পারে তাকওয়ার খেলাফ, যদি শর্ত হচ্ছে হালাল খানা দেয়। বুঝলেন? কিন্তু একটা হচ্ছে শেয়ারে কওম আর একটা হচ্ছে শেয়ারে মিল্লাত। বিধর্মী বিজাতিদের জাতিগত সাংস্কৃতিক কাজ যদি শিরক কুফর না হয়, ওইটাতে যাওয়া যায়। জাতিগত শেয়ারে কওম, যেমন পহেলা বৈশাখ, এটা হচ্ছে শেয়ারে কওম, বাঙালি জাতির সংস্কৃতি। আপনি যদি শেরকি পদ্ধতি বাদ দিয়া পালন করতে পারেন, পহেলা বৈশাখ আপনি সংস্কৃতি হিসেবে পালন করতে পারেন। ইলিশ মাছ রান্না করবেন, পিঠা, চিরা, মুড়ি এগুলো প্রস্তুত করবেন, দাওয়াত পানি করবেন, এতে সমস্যা নেই। এটা হচ্ছে বাঙালির সংস্কৃতি। বুঝলেন? সেটাও আবার আপনি হিন্দুদের তরিকা করতে পারবেন না। হাতে রাখি বন্ধন, মাথায় তিলক, তারপরে ওই আপনার মঙ্গল শোভাযাত্রা বের করে করবেন, ওইটা আবার শিরক হবে। ওটা কি হবে? শিরক বা কুফর থেকে মুক্ত থেকে কোন কওমের শেয়ার যদি সাংস্কৃতিক কারণে পালন করার প্রয়োজন হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, খ্রিস্টানদের বড়দিন, এগুলো কি শেয়ারে কম না শেয়ারে মিল্লাত? এটা কি জাতিগত সংস্কৃতি না ধর্মীয় পর্ব? তো এখানে মুসলমান কেমন করে যায় বলেন? এখানে মুসলমান যেতে পারে? বক্তাগুলো মুনাফেক হয়ে গেছে। অধিকাংশ বক্তা দল টিকাবার জন্য এখন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিছে। বেটা, ব্যাখ্যা কোনোটাই চলবে না, উদ্দেশ্য কি ওইটা পরে, তুমি কি করতেছো এটাই দেখার বিষয়। বুঝলেন? ওই আপনি কোথাও গেছেন, নামাজ পড়বেন, নামাজের সময় চলে যাচ্ছে, অজুর পানি নাই, এক বোতল মদ আছে, মদ দিয়ে অজু করে নামাজ পড়লে হবে? আপনি বললেন আমার উদ্দেশ্য তো মহৎ, আমি তো আর খাইলাম না, মদ দিয়া না অজু করলাম, হবে? তে পূজায় দৌড়ায়া, বড়দিনে খ্রিস্টানদের আস্তানায় দৌড়ায়া, পশ্চিমাদেরকে সেজদা করে, তাদের আদর্শ গ্রহণ করে কখনোই এইসব ভণ্ড প্রতারক মুনাফেক রাজনীতিবিদদের মাধ্যমে এ দেশে ইসলামী হুকুমত কায়েম হতে পারে না। এটা ভালো করে আপনাদের মনে রাখতে হবে। তাদের ভুলগুলো থেকে ফিরে আসতে হবে, তাদের সংশোধন হতে হবে। যখন মৌলবীরা এগুলো শুরু করছে, পূজায় যাওয়া, মন্দিরে যাওয়া, তো অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে ওগুলো তো ইমানই হারায় ফেলছে। কথা বলেন, ইমানই হারায় ফেলছে। এদের কথা, আরে মৌলবী সাহেব এ লম্বা লম্বা দাড়ি, পাগড়ি মাথায় দিয়া হি পূজা মণ্ডপে দৌড়াচ্ছে, প্রসাদ খায়, লাড্ডু খায়, খ্রিস্টানদের বড়দিনে যাচ্ছে, মেয়েদের উলঙ্গ নাচ দেখতেছে। তা আমরা আর কি, আমরা তো জেনারেল মানুষ। তো ওই জাতীয়তাবাদী দলের একজন যে বলে দিছে, আমাদের আজান আপনাদের উলুধ্বনির মতো। ওই লোকটার ইমান নষ্ট হয়েছে না? কদ ইত্তাফাকাল ফুকাহাউ আলা কুফরি মান ইস্তাখাফফা বিল আহকামি শারঈয়্যাহ। চার মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের সকল ফকি একমত, শরীয়তে ইসলামিয়ার কোনো বিধান, কোনো আমলকে কেউ যদি কথায় বা কাজে খাটো করে, তার কুফর হবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে।
এখন হিন্দুদের উলুধ্বনির সাথে আজানের মতো মহৎ কাজকে তুলনা করে ওই লোকটার কুফর হইছে না? যে চুরি করে সে কি? যে ডাকাতি করে, যে কুফুরি করে, আপনারাও বললেন ওই লোকটার তো ঈমান নষ্ট হয়ে গেছে। এটার দায় তো মৌলবীদের নিতে হবে। লাড্ডু খাইতে গেছে এরা, ভারতকে খুশি করতে গেছে, হিন্দুদের ভোট আদায় করতে গেছে, আর ওই বেটা দিন বুঝে না, সে তার ঈমানটাই নষ্ট করে ফেলছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা জবাব দিয়েছে। যারা আজকে রোজা আর পূজা এক করে ফেলেছে, যারা আল্লাহ ভগবান এক করে ফেলেছে, যারা আজকে মন্দির পাহারা দিচ্ছে, মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, আসলে তারা কাদের বাস্তবায়ন এজেন্ট করছে? তারা ভারতকে খুশি করার জন্য, ক্ষমতায় আসার লোভে পড়ে তারা এই ধরনের কর্মকাণ্ড করছে। বাংলাদেশের মুসলমানকে ধোঁকা দিচ্ছে, ইসলামের নাম দিয়ে তারা ব্যবসা করছে, এবং কি তারা যে কর্মকাণ্ডগুলো করেছে সেই কর্মকাণ্ড করার কারণে তারা কুফরি করে তারা কাফের হয়ে গেছে। এই ধরনের ঘোষণা দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।